জিহাদি সরকারকে আমরা বলেছিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম ভবানীপুরের বুকে, আমাদের কার্তিক মহারাজ, আমাদের মহামণ্ডলেশ্বর আর এই প্রকাশ মহারাজ, আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম এই ধর্মবিরোধী সরকার আমরা চাইছি না, এই জিহাদি মুক্ত সরকার আমাদের চাই। আপনার নামটা একটু বলুন আগে স্যার। কৃষ্ণেন্দ্র মুখার্জি। দাদা, প্রার্থী হিসাবে যে জয়যুক্ত হওয়ার পর প্রথমেই দেখলাম যে দুর্গা মন্দির খুলে গেল, তার মানে কি বাংলাতে সনাতনের নবজাগরণ একদম হয়ে গেল? দেখুন, দীর্ঘদিন ধরে আসানসোলের এই ঐতিহ্যশালী দুর্গা মন্দির, যে আসানসোলের হার্ট অফ টাউন আসানসোল বাজারের মধ্যে দীর্ঘদিন ধরে এই মন্দির এই জিহাদি সরকার বন্ধ করে রেখেছে। আমি 2021-এও যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, সেই সময়ও আমি বলেছিলাম নির্বাচন জিতলে আমি এই মন্দিরে নিত্য পুজো চালু করব। 2021-এ আমি জয়লাভ করতে পারিনি। 2026-এ আবার পার্টি আমার উপর আস্থা বিশ্বাস রেখেছে, আমাকে লড়বার সুযোগ দিয়েছে এবং 2026-এর নির্বাচনেও আমি ওখান থেকেই আমার প্রচার শুরু করি এই মন্দিরের দরজা খুলে, এবং সেখানে আমি সমস্ত সনাতনীদের উদ্দেশ্যে আমি বলি যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসবে এবং যদি আসানসোল থেকে আমি নির্বাচিত হই, তো আমার প্রথম কাজ হবে কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে আমি ওই দুর্গা মন্দির সমস্ত সনাতনী ভাই বোনদেরকে নিয়ে সেই দিন 4টের সময় ওই মন্দির খোলা হয় এবং সেখান থেকে নিত্য পুজো চালু হয়। আমার সৌভাগ্যবান করার সুযোগ সনাতনী ভাই আছে, আমি বলি যেন আমাকে সুস্থ রাখুক ভগবান, যেন এইরকম কোনো জায়গায় গোটা পশ্চিমবঙ্গের কোনো না যদি এইরকম মন্দির বন্ধ থাকে, আমি নিজে দাঁড়িয়ে সেখানে মন্দির খোলাবো। আর আমরা দেখেছি যে এর আগে শুধুমাত্র বিজনেস সামিটই হয়েছে, কোন রকম শিল্প বাংলাতে আসেনি। দুর্গাপুর আসানসোল শিল্প বেল্ট, তাহলে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কি আশা রাখছেন যে